عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأمهات المؤمنين وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم। বিশেষভাবে আজকের এই প্রোগ্রাম আমি যা শুনলাম মহিলাদের জন্য বিশেষভাবে কর্তৃপক্ষ আয়োজন করেছেন ওয়াজ নসিহতের। ওয়াজ নসিহত করা পয়গম্বরের দায়িত্ব। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। সেই হিসাবে হুজুরের অনেক নাম কোরআনেও আছে, হাদিসের কিতাবেও আছে। আল্লাহর কোরআনে হুজুর সালামকে নাম দেওয়া হয়েছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কমলিওয়ালা পয়গম্বর। সেই অনুসরণে অনুকে মুজাম্মিল নাম রাখে। আহমদ মোহাম্মদ যেরকম হুজুরের নাম, কোরআনের ভাষায় মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল হুজুরের নাম। তার কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যেদিন ওহী প্রাপ্ত হন তো খাদিজাতুল কুবরার ঘরে যাইয়া বলছিলেন জাম্মিলুনি 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 ফাজাম্মালু, হে খাদিজা আমাকে কমলে ওড়াইয়া দাও। শরীর কাঁপতেছিল, শক্ত ঠান্ডা,
যে কারণে কমলির কথা বলছেন, খাদিজা আমাকে কমলে উড়াইয়া দাও। হযরত খাদিজাতুল কুবরা সেই প্রথম ওহী প্রাপ্ত হওয়ার পরে কমলে উড়াইয়া দিলেন। সেই কমলিওয়ালা পয়গম্বর আল্লাহ তাআলা উপাধি দিলেন। আল্লাহর কাছে এটা বড় পছন্দ যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমলি গায়ে দিয়েছেন, প্যারে মাহবুব। কমলিওয়ালা পয়গম্বর, টাইওয়ালা শুটওয়ালা পয়গম্বর আল্লাহ তাআলা টাইটেল দেন নাই, কমলিওয়ালা পয়গম্বর। ঠিক এইভাবে হুজুর সাল্লামকে নাম দেওয়া হয়েছে মুদ্দাসসির। এটাও হুজুর সাল্লাম খাদিজার ঘরে যাইয়া দৌড়াইয়া বলছিলেন দাসসিরুনি দাসসিরুনি। এটা হলো সেকেন্ড ঘটনা। হুজুর ঘর থেকে বাইরে ছিলেন, কোথাও যাইবেন, হঠাৎ করে সেই ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন। কি অবস্থায় দেখলেন? 600 ডানাওয়ালা জিবরাইল, কাদ সাদ্দাল উফুকা। সারা পৃথিবী উনার ডানায় একবার হয়ে গেছে, আর কিচ্ছু দেখা যায় না। জিবরাইল ভয় দেখাইবার জন্য নয়, আসল সুরতে আসছেন। তো হুজুর দেখে ভয় পেয়ে গেছেন, দৌড়ে ঘরে চলে গেছেন। যে ইয়া খাদিজাতুল কুবরাকে বলেন দাসসিরুনি দাসসিরুনি ফাদাসসারুহু, তাড়াতাড়ি কমলে উড়াইয়া দিছেন। এরপরে সূরা নিয়ে আসছেন জিবরাইল, আসলে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এটা সেকেন্ড। এ কমলেওয়ালা পয়গম্বর। মুদ্দাসিরের অর্থ যেই, মুজাম্মিলের অর্থ সেই। কমলেওয়ালা আল্লাহর কাছে বড় পছন্দ। এইবার আল্লাহ তাআলা নবীকে নাম দিছেন ইন্নামা আনতা মুযাক্কির। তোমার একটি দায়িত্বের মধ্যে বড় দায়িত্ব, মানুষকে নসিহত করো, ওয়াজ করো। এই জন্য কোরআন শরীফের নাম যিকরা। কোরআন শরীফের আরেক নাম হইল মাউইযাতুম ওয়া যিকরা, ওয়াজের কিতাব। যেমনি ভাবে কোরআন শরীফ আহকামের কিতাব, ওয়াজেরও কিতাব। নসিহত করার জন্য কোরআন শরীফে যথেষ্ট বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। কোরআন ওয়াজের কিতাব, তুমি কোরআন দ্বারা ওয়াজ করো। ফাযাক্কির বিল কুরআন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলার আয়াতগুলি গণনা করলে আহকামের আয়াত কয়টা, শুরু থেকে শেষ পর্যন্ত হিসাব করলে ওয়াজ নসিহতের আয়াতই বেশি। আবার এক হুকুম নামাজ অনেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, যাকাতের কথা অনেক জায়গায় বলেছেন। শরীয়তের আহকামের মধ্যে বিরাট গুরুত্ব হলো নামাজ, যাকাত। নামাজ ছাড়া যাকাত কবুল হয় না, যাকাত ছাড়া নামাজ কবুল হয় না। একজন নামাজ পড়ে যাকাত দেয় না, তার নামাজ কবুল হবে না। আর একজনের যাকাত দেয়, ঠিক নামাজ পড়ে না, হের যাকাতও কবুল হবে না। এই জন্য যেখানেই নামাজের কথা, যাকাতের কথা, যেখানেই যাকাতের কথা, নামাজের কথা আল্লাহ তাআলা বর্ণনা করছে। এই দোষ অনেকেরই আছে, নামাজ পড়ে যাকাত দেয় না। এই দোষ অনেকেরই আছে, যাকাত দেয়, নামাজ পড়ে না। যা গরিব রে খাওয়াইলেই হবে, এটা বললে হবে না। তো এটা বারবার বলছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা আকায়েদের কথাও বলেছেন, যেটা প্রধান ইলমুল আকায়েদ। আগে হইল আকীদা, বিশ্বাসকে ঠিক করো। আকীদা বিশ্বাসের মধ্যে যদি মানুষের দুষ্ত্রুটি থাকে, ধর্মীয় অনুষ্ঠান যতই পালন করুক না কেন, একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য মূল আঘাত
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোরআন অবতীর্ণ হয়েছে আমাদের জন্য খারাপ আকীদা, বদ আকীদা, কুফরি আকীদা, শিরকি আকীদা, এইগুলার উপরে আঘাত করেছে কোরআন শরীফ। আজকের যুগে অনুষ্ঠান পালন করলেই বলে এবার ধার্মিক হয়ে গেল। আল্লাহ বারবার কোরআন শরীফে বুঝাইছেন কিছু ধর্মীয় অনুষ্ঠান পালন করলে ধার্মিক হওয়া যায় না, আল্লাহওয়ালা হওয়া যায় না, জান্নাতি হওয়া যায় না। আর বর্তমানে এইটারই প্রবণতা, কিছু অনুষ্ঠান পালন করলো ও ধার্মিক হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন মক্কার মুশরিক যারা কাফির, আবাদুল আবাদ জাহান্নামী, এরা অনুষ্ঠান ঠিকই পালন করত, আল্লাহর সাথে শরীক করত দেবতাকে, বিভিন্ন নামে বিভিন্ন দেবতা পূজা করত। যুদ্ধে জয়লাভ করার জন্য এক মূর্তি, সন্তানাদি পাওয়ার জন্য এক মূর্তি, মাল দৌলতের জন্য এক মূর্তি, সুখ শান্তির জন্য এক মূর্তি, 360 মূর্তি। বিভিন্ন কাজে তারাই মন গড়া মনে করত এ দায়িত্ব, এই লাত উজ্জা মানাত, এক একটা হুবল, তার দায়িত্ব আছে, এইটা পূজা করো। অন্যদিকে অনুষ্ঠান কি? আল্লাহর ঘর তওয়াফ করা। বাবা রে বাবা, লক্ষ লক্ষ টাকা লাগে আমেরিকার থেকে আল্লাহর ঘর তওয়াফ করতে, যাইতে হবে সেখানে, আর তারা সকাল বিকাল তওয়াফ করত। আবার বিশেষভাবে উলঙ্গ তওয়াফ করত। উলঙ্গ তওয়াফ কেন করত? এটারে বলে কুসংস্কার, যে কাপড় চোপড় নিয়ে বাড়িতে বাজারে গেলাম, এই কাপড় নিয়ে আল্লাহর ঘর তওয়াফ করলে এটা কেমন হয়? যেভাবে আইসি দুনিয়াতে একবারে ল্যাংটা, বাস এইটাই ভালো, সবচেয়ে ভালো। ল্যাংটা ফির আছে, যেভাবে আইসি ভাবেই থাকবো। আসার সময় তো ল্যাংটা এসেছিলাম, উলঙ্গ, তো এটা হলো ল্যাংটা ফিরের দলিল। মক্কার মুশরিক নারী পুরুষ উলঙ্গ তওয়াফ করত। হাতের দাঁত একটা খাইবার জন্য আর একটা দেখাইবার জন্য। আসলে দেখাই তো অনুষ্ঠান, এরা খুব ধার্মিক, মতলব কিন্তু খারাপ ছিল। ছেলেরা উলঙ্গ তওয়াফ করবে, মেয়েরা উলঙ্গ তওয়াফ করবে, এর ভিতর দিয়া কার চয়েস কোনটা এটা তারা ঠিক করত তওয়াফের ভিতর দিয়া। জগৎটা হইল বাহিরে প্রেমের, আর চয়েস হইল তওয়াফের অবস্থায়। আর নাম দিত নারী স্বাধীনতা, নারী উন্নয়ন, নারী ক্ষমতায়ন, হিউম্যান রাইটস, কত সুন্দর সুন্দর বুলি। অন্তরে যেটার কি নারী স্বাধীনতার, নারী উন্নয়ন, নারী ক্ষমতায়ন, এটা আর তালাশ করে কেউ দেখে না যে এটার ভিতরে কি আছে। তারা এই উলঙ্গ তওয়াফের ভিতরে এটাই থাকতো, আর মনে করতো এটা সাংঘাতিক ইবাদত, তওয়াফ করলাম। আমাদের দেশে যারা উরুস করে, উরুসের ভিতরে যে আছে কি এটা আর খুঁজা দেখে না। গত তারিখেও আপনাদেরকে বলছে, সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম দিয়া ছেলে মেয়েদেরকে বিভ্রান্ত করে বেঈমান বানাইবার পায় তারা, আর মুখে বলবো সাংস্কৃতিক অনুষ্ঠান। চলো, আমাদের দেশে দেখছি শিক্ষা সফর নাম দিয়া ছেলে মেয়ের নিয়ে পিকনিকে জঙ্গলে সারাদিন। এই ছেলে মেয়ে নিয়ে পিকনিকের নামে জঙ্গলে সারাদিন ঘোরাঘুরি করলো, মাথাটা ধোলাই করলো, বাড়িতে আইলে পরে এখন আর মা ক্লাসও দিতে পারে না। কিরে কোন ভূতে ধরলো, তখন তাবিজ চায়। আরে ভূতে ধরছে না, তাবিজে যাইতো, আরেক ভূতে ধরছে। এই ভূতের খবর মা বাপের নাই। ওই পিকনিকে জেগেছিল, মেলা জেগেছিল, এলো ভূত। এক ভূত তো আছে আজানে যায়, তাবিজে যায়। এই ভূত তাবিজে আজানে যাইত না, এটা আরেক ভূতে ধরছে। এটা মা বাবেরই অবহেলার কারণে। নাম দিল শিক্ষা সফর, নাম দিল পিকনিক, নাম দিল
সেখানে জঙ্গলে সারাদিন ছেলে মেয়ে একত্রে ঘোরাঘাটে তামাশা করলো। এটা হলো আজকের যুগের নব্য জাহিলিয়াত। আর এটাকে বলি পুরাতন জাহিলিয়াত, উলঙ্গ তওয়াফ করা ধর্মীয় অনুষ্ঠান। এটার নাম উরুস, যেমন ধর্মীয় অনুষ্ঠান নাম। উরুসে যে হয় কি, নারী পুরুষের কি অবস্থা, গাঞ্জাও খায়, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, বুঝে নেই। ফকিরও গাঞ্জা গাইয়া পড়লো, বাতিও নিফাইল, ঘুতঘাত করলো, আর এরপরে ফিরে কইতাছে এই যে খুদা দেখা যায়, এই যে খুদা, গাঞ্জা খাইয়া খুদা দেখে। এটা হল নমুনা। বলছি আমি, কুরবানি দেওয়া যেমন আমরা ধর্মীয় অনুষ্ঠান, মক্কার মুশরিকরা কুরবানিও দিত, হজ করত, নামাজও পড়তো, এই ডিজাইনে পড়তো না। وما كان الصلاة من البيت إلا مكاء وتصديا। আল্লাহ বলেন এরা নামাজটা কি, বাঁশি বাজাও, গান বাজাও, গান বাদ্যকে ইবাদত মনে করে, এটাকে মনে করে নামাজ। একজনকে জিজ্ঞাসা করলাম তুই নামাজ পড়স না? কয় দিল গুম্বদে নামাজ পড়ি। আরে দিল গুম্বদ কোনটা ভাই? দিল গুম্বদে নামাজ পড়ে বইয়া 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 দেয়, নামাজ নাই, রোজা নাই। কয় যান যান যান, আপনারা নামাজ আপনারা বলেন। এটা রুকু সজ্জাতে কি হইব? কোরআন কোরআন দিয়ে বইয়া দিল গুম্বদে নামাজ পড়ে, হের নামাজ। এইটা মন গড়া আবিষ্কার বন্ডদের। সেই সময় তাদের নামাজেরও আবিষ্কার আছে, তোয়াফেরও আবিষ্কার আছে, অনুষ্ঠান পালন করে। উমরের মতো এইরকম গুন্ডা প্রকৃতির মানুষ, উনিও মুসলমান হওয়ার পরে আল্লাহ রসুলের কাছে বলেন উমরের কি চরিত্র ছিল ইসলামের পূর্বে। কিছু কিছু মানুষের আলোচনার মধ্যে আছে যে উনি কিরকম ছিলেন মুসলমান হইবার আগে, কিন্তু মুসলমান হওয়ার পরে হুজুর সাহেবের কাছে বলে আমার তো হুজুর একটা মান্যত আছে। এই বেটার আবার মান্যত, নবীরে হত্যা করতে যায়, এমন কোন করাপশন নাই যার মধ্যে উমর লিপ্ত ছিল না। সে আইয়া হুজুরের কাছে মুসলমান হওয়ার পরে বলেন হুজুর আমার একটা মান্যতা ছিল, মুসলমান হইবার আগে মান্যত করতো। কি মান্যত? উমর বলেন এতেকাফ করার মান্যত। উমরের মতো বেটাও এতেকাফ করত, এতেকাফকে বিশ্বাস করত। আজকের যুগের মুসলমান এরকম অনুষ্ঠানকে ধর্ম মনে করে। আর তোমার মূল আকীদা যদি ঠিক না থাকে, অনুষ্ঠান পালন করলে মুক্তি কোনোদিনও পাবে না। ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু আয-যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। আল্লাহ তাআলা বলেন কাফির মুশরিক, মুশরিক ও কাফের এরা যত আমলই করুক, যেরকম পদ্মার চর, যমুনার চর, মরুভূমির মধ্যে আরব সাগরের চর, দুপুরের সময় দেখা যায় বালু পানির মতো। দূর থেকে দেখবেন যেমন পানি পানি, কাছে গেলেন বালু বালু, পানিটা নিয়ে কিছু না। আল্লাহ তাআলা বলেন কাফের মুশরিক বেঈমানদের যত আমলই হোক, ধর্মের নামে যত অনুষ্ঠানই করুক না কেন, মূল তো ঠিক নাই। এক যদি ঠিক হয়, এক সৈন্য দিলে 10 হইব, 2টা লাগাইলে 100 হইব, 3টা দিলে 1000 হইব। এক বসাইছে না, এখন বাম দিকে খালি সৈন্য দেয়, কি কাম হইব? এক তো লাগবো, এরপরে ডান দিকে সৈন্য দেন, এক তো ঠিক নেই। আল্লাহ বলেন তাদের আমল দুপুরের সময় বালু চড়ে যেরকম পানির মতো দেখা যায়, কাছে গেলে পানি টানি কিচ্ছুই না, যে বালু সেই বালু। এই সমস্ত আমলের আল্লাহর কাছে কোনো দাম নাই। এই জন্য কোরআন শরীফে সবচেয়ে গুরুত্ব বিষয়, পূর্ণ গুরুত্ব সহকারে আল্লাহ একত্ববাদের কথা, তাওহীদের কথা বর্ণনা করছে। মক্কার মুশরিকদের বড় দোষ, যারা শিরিক করত। একত্ববাদে বিশ্বাসী হও, এরপরে যত আমল করো এটার দাম আছে। একত্ববাদ নাই, যত আমল করো, হজ করো, কুরবানি করো, তওয়াফ করো, কোনো দাম নেই। এই যে কোরআন শরীফে সবচেয়ে বেশি 3টা জিনিসের আলোচনা আল্লাহ তাআলা করেছেন।
একদিকে আকীদার কথা, তাওহীদ একত্ববাদ। 2 নম্বর আকীদা বিশ্বাস হইল রসুল পাঠানোর দরকার। একত্ববাদে বিশ্বাসী হইল এখন আল্লাহকে পূজা করো। এরা তো দেবতা পূজা করে, দেবতা পূজা নিষিদ্ধ হয়ে গেল, ওয়ালা তুশরিক বিল্লাহ। এখন আল্লাহ এক, লা শরীক। কিন্তু ইবাদত কেমনে করবে? আল্লাহরে খুশি কেমনে করবে? আল্লাহ তাআলা বলেন ইবাদত কেমনে করবে এটা তোমাদের মন গড়া হবে না, এই জন্য রসুল পাঠানোর দরকার। রসুল মাধ্যম বান্দাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছান। আমরা কেমনে আল্লাহ পর্যন্ত পড়বো? বুদ্ধি দিয়া, বিবেক দিয়া। আর বুদ্ধির তো ঠিক নাই। একজনের বুদ্ধি কয় আসমান ঘোরায়, আর একজনের বুদ্ধি কয় জমিন ঘোরায়। তো কেমনে বুদ্ধি কইব? এই বুদ্ধি দিয়া কেমনে পাইব? বাদশাহ হারুন রশিদ রাত্রে কাম কাজ সারিয়া, এটা আদাত ছিল, বান্দি ছিল অনেক, এদেরকে নিয়ে গপ গুজারিও করতেন। মনের আনন্দ, ক্লান্তি দূর করার জন্য। এখন ক্লান্তি দূর করার জন্য কাম কাজতে দে চাবি, ওয়াইফরে কইব নাইলে টেলিভিশনটা চাবি দেয়, আমি আইতেছি। এই ক্লান্তি দূর করে টেলিভিশন দেখা, এবারে দেখতে দেখতে মরিয়াই যায় অনেক সময়। টেলিভিশন দেখতে যে মারা গেছে, চেয়ারে বয়ে মরে রয়েছে, কইতেই পারে না। সকালে দেখা যায় মরে রয়েছেন। তাই মাশাআল্লাহ। আল্লাহ রসুল বলেন ওযু করো, ডাইন করে শোয়াও, এশার নামাজটা পড়ো, ফজরের নামাজের নিয়ত করো। জামাত পড়তে পারো আর নাই পারো, ফজরের নামাজের নিয়ত করো। সেই মহিলা এই অবস্থাতে যদি মারা যায়, সারা রাত নফল বন্দেগীর সওয়াব পেয়েছে। নিয়ত করে ঘুমাইছে ফজর নামাজ পড়বো, হে নিয়ত করে ঘুমাইছে ফজর উঠতই না, আখিরে মরা মরতো। তাহলে কে সবটা পাইব? গুনাটা লেখলা হইল। বাপ যদি ডাক দিবার কথা কয়, মা না করে। মা কয় তুমি গীতা বুঝবা, আমার ফুট খাম কই যাইছে, আর একজন তুমি গীতা বুঝবা, বুড়ার বুড়া হন। মা জায়গা ওই জাহান্নামের পক্ষে। তাহলে এই ছেলে যে রুজি রোজগার করে তোমার লাগে নিয়ে আসলো, এই রুজি তুমি খাইবা, তুমি তো চিন্তা করো না তোমার ছেলে জাহান্নামের পথে রওনা হইছে। আর বাপে যদি কয়, মা নিষেধ করে, মা কয় না 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 না, আমার ডাক দম দিত না। এটা হলো আমাদের অভ্যাস। মা বাবারও কর্তব্য আছে। জওয়ান ছেলে, জওয়ান মেয়ে, ডাইকা তুমি তাকে নামাজের মধ্যে লাগাও, ডাক দেও। এটা তো করে না, ডাক দেও। বেগম সাহেব স্বামীকে ডাক দিবে, স্বামী বেগমকে ডাক দিবে। এটা হইল মুসলমান, এটার নাম হইল ইবাদত। বাদশাহ হারুন রশিদ 3 বান্দিকে নিয়ে, বাস উনি নিজেও কবি ছিলেন, আলেম ছিলেন, হাফেজ ছিলেন। আগের জমানা তো বান্দি ছিল, এখন আর এই মশলা আপনাদেরকে আমার বুঝাইবার দরকার নাই। বাদীর কি মর্যাদা এখন নাই দুনিয়াতে, এই সিস্টেম। আগের যুগে সেই সিস্টেম ছিল। কিছু লোক বিবাহের বন্ধনে কিছু মহিলা থাকতো, বান্দিও থাকতো। আল্লাহর হুকুম। এখন কেউ যদি ইসলামের উপরে আঘাত আনার জন্য এই সিস্টেমের সমালোচনা করে, তো আমাদের কাছেও এই সমালোচনার জবাব আছে। বান্দি ইসলামে অনুমতি দিছে, কেন দিছে? যারা বান্দি হয়েছে তাদের জন্য এটা শাস্তি ছিল। এরা পূর্বপুরুষ কি করছে, এই জন্য এটা শাস্তি স্বরূপ ছিল যে বান্দি হয়ে গেল, জেলে বন্দী হয়ে, যুদ্ধে বন্দী হয়ে আইছে। কিন্তু সেই বান্দির দাম কত? নবী আলাইহিস সালামের ঘরও বান্দি আইতে পারছে। নবী আলাইহিস সালাম বলেন, একটা বান্দির জন্য ডবল সওয়াব, যে আল্লাহর কামও করবে, মালিকের কামও করবে, এই জন্য তাকে ডবল সওয়াব আল্লাহ তাআলা দান করবে। যখন এই হাদিস ইসলামের যুগে বান্দিদেরকে বলা হয়েছে, তো যারা বন্দী হয়ে আসতো অনেকেই মুসলমান হয়ে যেত। হুজুরের ঘরে
সফিয়া ছিলেন বান্দি হিসাবে, কিন্তু মুসলমান হইয়া নবীর হরমের মধ্যে ঢুকছেন। হুইয়া ইবনে আখতাবের মেয়ে ছিল সফিয়া, খুব সুন্দরী, কিন্তু হুজুরের প্রথম দিনেই তাকে আজাদ করিয়া দিয়া নিজের হরমের মধ্যে নিয়ে আইছেন, আর পর্দা পুশিদা সব পালন করছেন। বান্দি রইল, কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও, যদি মালিকে তোমারে মুক্তি নাও দেয় তো ডবল সওয়াবের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তো উৎসাহ পাইছে তারা। তারপরে বলছেন বান্দিদেরকে মারতে পারো না, কষ্ট দিতে পারো না, মালিকদেরকে বলছেন। এখন চাকরানি মারে, নারী নির্যাতন করে, বান্দি তো নাই ঠিকই, কিন্তু চাকরানির কোন মান ইজ্জত আছে? আমাদের দেশে চাকরানিকে হত্যা করে, চাকরানি ওয়াইফকে হত্যা করে ফেলাই দেয়। আর ইসলামের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বান্দিকেও আঘাত করেন নাই। 9 জন বিবি একসঙ্গে রাখছেন, কাউকে কোনো কটু কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনও বলেন নাই যে অন্তরে আঘাত লাগবে। এই যে একটা সাবজেক্ট, যারা ইসলামের দুশ্মন এরা এই প্রথার উপরে, বান্দি প্রথা যে ইসলামের মধ্যে ছিল, ইসলামের যত অপবাদ আছে এটাও একটা। কিন্তু বাস্তবিক পক্ষে আল্লাহ রসুল বলেন বান্দি গোলামের যে হক দিয়া দিচ্ছেন আল্লাহ পাক, আল্লাহ রসুল, আজকে চাকরও সেইটা পায় না। আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক গোলামকে, ওনার খাদেম, একটু সামান্য কটু ভাষায় কথা বলছিলেন। কি কটু কথা? আমরার ভাষায় হলো বান্দির ফুত, ইয়াবনা সাউদা, বান্দির ফুত। বাতিদারও বান্দির ফুত করে, নিজের ছেলেরও বান্দির ফুত করে, দাঁড়াইস না বান্দির ফুত, তোর ঠিক করে এলাম। তো গোলাম তো বান্দির ফুত, এটা কোন মিশা না। আর হুজুর শুনে লাইছেন ফিস থেকে, শুনে লাইছেন আবু যর গফারির এই শব্দটা শুনছেন, একটু কটু কথা বান্দির ফুত কইছেন। কারে? আসলে বান্দি, ছেলেকে, খাদেম, গোলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আবা যার তিলকা মিন জাহিলিয়া, হে আবু যার, এটা তো জাহিলিয়তের যুগের কথা স্মরণ করাইয়া দিলা তুমি। আমি তো এরকম উম্মত বানাইছি না, ইসলামে তো এটা সহ্য করে না। একজনকে অন্তরে গালি দিবা, কষ্ট দিবা, বান্দির ফুত কইবা, তিলকা মিন জাহিলিয়া। আবু যার গফারি শর্মিন্দা হয়ে গেছে। হুজুর বলেন, হুজুর কি করব? আবু যার গফারিকে হুজুর বলেন, হে যদিও বান্দির ফুত কথাটা ঠিক, কিন্তু এর যে তুমি কইছো এর মনে কিরকম আঘাত লাগছে। তুমি যা খাও তারে খাওয়াইবা, তুমি যা পরিধান করো তারে পরিধান করাইবা, এমন কাজের কষ্ট দিবা না যে তার উপরে এটা কষ্ট হয়। দায়িত্ব দিও না। যদি এমন কাজের দায়িত্ব দাও তো তুমি নিজে যে তার সঙ্গে কাজে সামিল হইবা। এটা বোঝা তুলিয়া দিছ ভারী, তো তুমি নিজে লও, তাকে সাহায্য করো। এইভাবে হযরত উমর, আবু বকর সিদ্দিক, সাহাবায়ে কেরাম আমল করতেন। হে আবু যার, গোলামে যদি 70 বার অন্যায় করে তবুও মাফ করবা, শাস্তি দিতে পারবা না। এখন চাকর নকর শাস্তি দে, বউরে শাস্তি দে। হ্যাঁ, আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল, 1 বার 2 বার 3 বার মাফ করতে পারি, বারবারই অন্যায় করবার আমি খালি মাফি করবো? হুজুর বলেন 70 বার অন্যায় করলে মাফ করবো। তার গোলামই রাখতাম না, 70 বার মাফ করতে পারতাম না। কোন সময় মন খারাপ হয়ে যাইব, বারবারই উল্টা পাল্টা করবো, বারবারই উল্টা পাল্টা করবো, আমি খালি মাফি করবো। আমি আর গোলামই রাখতাম না, যা সবরে আজাদ করে দিয়ে দিলে, পারতাম না তার হক আদায় করতে। এই শিক্ষা ছিল ইসলামের। এগুলার দিকে দেখে না। এখন তো জাতিসংঘ আইন করে দিয়ে দিছে, বান্দি গোলাম দুনিয়াতে নেই, খালাস, যাও, মশলাই নেই, এখন আর বান্দি নেই, গোলাম নাই, তুমি জোর করে পারতা না। কিন্তু দুনিয়াতে চাকর নকর তো আছে। চাকর নকরের মান ইজ্জত কিছু আছে? আল্লাহ রসুল বলেন, চাকরে কাম করে ঘাম শুকাইবার আগে তার বদলা দিয়া দাও। যে চাকরি করে তোমার, হে তোমার ভাই, হে তোমার ভাই, হে তোমার বোন, তোমার বোনের সঙ্গে যেরকম ব্যবহার করো, তোমার ঘরে যদি চাকরি করে কাম করে একটা মহিলা, তো এইরকম ব্যবহার করো। এইগুলো ইসলামী শিক্ষা। যাই হোক, এটা ফাঁকি দিয়ে আমি বললাম, আমাদেরও আকীদা বিশ্বাস থাকতে হবে যে ইসলামের প্রথা সবটাই সঠিক ছিল। এখন তো আর নাই, কিন্তু অপবাদ দিতে পারবেন না। যদি আপনি এই আইনের উপরে ইসলামের অপবাদ দেন আর খ্রিস্টান ইহুদিদের কথায়
আপনারও মনে সন্দেহ লাগে যে ইসলামের এই প্রথাটা তো ভালো না, এতটুকু বলার সাথে সাথে তোমার নাম ইসলাম থেকে খারিজ। বান্দি প্রথা থাকুক আর নাই থাকুক, তোমার বিশ্বাস থাকতে হবে এই প্রথাটা ইসলামের গ্রহণযোগ্য ছিল, জাতিসংঘে হস্তক্ষেপ করে উড়াইছে। কিন্তু তোমার মনে যদি এটাই আসে খ্রিস্টান ইহুদিদের মতো যে না ঠিক ওই বান্দি প্রথাটা ইসলামের মধ্যে যে ছিল এটা দূষণীয়, এটা ঠিকই করছে জাতিসংঘ, তাহলে আপনার নামটা ইমানের দপ্তর থেকে শেষ। কেন একটা আইনের উপরে আপনার অভিযোগ উঠল। আপনি বলছেন রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, 3 বার যদি কেউ এই ওয়াজিফা পড়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আশা করা যায় সে ইসলামের উপর মৃত্যু হবে। নারী হোক পুরুষ হোক, রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। আল্লাহ মান কালা 3 বার কইল, কওয়ার তাহলে মুখ দিয়া বলা না অন্তরের সাথে বলা, ওয়া বিল ইসলামি দীনা, ইসলামের প্রত্যেকটি জিনিসের উপর আমি সন্তুষ্ট আছি, আল্লাহ যেমন সন্তুষ্ট। এটাও তো ইসলামের একটা ধারা, গোলাম বান্দির প্রথা। তুমি জাতিসংঘের উপরে সন্তুষ্ট আর আল্লাহর কোরআনের উপরে, আল্লাহর আইনের উপরে সন্তুষ্ট না, এটা ভাবতে পারবে না। তোমার বলতেই হবে উল্টোক পল্টক যাই হোক এই প্রথা তো দুনিয়াতে নাই, কিন্তু ইসলামের মধ্যে ছিল। ইসলামের পয়গম্বর রহিত করেন নাই, আবু বকর সিদ্দিক উমর রহিত করেন নাই, ইসলামের খলিফাদের আমল এগুলা রহিত হয় নাই, ছিল। তো বাদশাহ হারুন রশিদ তো খুব ভালো লোক, হাফেজ আলেম, এই জন্য বললাম যে বান্দি নিয়ে বসেন, খাওয়া দাওয়ার পরে একটু আমোদ প্রদ আলাপ সালাপ হইব। এটা জায়েজ না যে বান্দির সঙ্গে তো বসাই যায়, সপ্তাহে যায়, নিজের ওয়াইফের সঙ্গে যেরকম যায়। উনির মধ্যে মধ্যে কিসা কইতেন, আখেরাতের কথা আলোচনা হইতো, হেরাত থেকেও শুনতেন। আসলে আলাপ করতে করতে রাত্র ছুটো রাত্র শেষ হয়ে গেছে, আর টের পাইছেন রাত্র শেষ, ঘুম তো হইল না। আর মজার আলাপ লাগলে কি আর ঘুম টুম থাকে নেই, বললো আলাপ করতে করতে রাত জায়গা, টেলিভিশন দেখতে কেউ রাত যায়। এখন বাদশাহ হারুন রশিদ একজন ওয়াইফ বান্দিকে জিজ্ঞাসা করে, তারা তো সামনেই আছে, মালিকের সন্তুষ্টির জন্য তারা জাগরণ করছে, ফুর্তি বার্তা গেছে। বেগম সাহেবের সঙ্গে ফুর্তি করাও নফল ইবাদত, বেগম সাহেবের স্বামীর সাথে ফুর্তি করাও নফল ইবাদত। কোন কারণে ইবাদত হইল? যে পয়গম্বরের তরিকা এটা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার সাথে ফুর্তি করছেন, হযরত আয়েশা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ফুর্তি করছেন। এই লইল রাসূল। রাসূলের প্রত্যেকটি জিনিসই আমাদের কাছে আদর্শ। অন্য মেয়ে লোকের দিকে চোখ দিয়ে তাকাইলেও গুনাহ, টেলিফোনে ফুর্তির আলাপ করলেও গুনাহ, ভালোবাসা দিবস করলেও গুনাহ। ভালোবাসা দিবসের জন্য নিজের ঘরে নিজের ওয়াইফের সাথে সারা রাত করো ভালোবাসা দিবস, এটা সওয়াব। একটা সওয়াব আর একটা গুনাহ। ভালোবাসা দিবসে কি হয়? আত্মহত্যা করে। আর শরীয়ত মতে ভালোবাসা দিবস হলে আত্মহত্যা করতো না, মনের তৃপ্তি হয়। আমাদের দেশে ভালোবাসা হয়, পরের দিনই পত্রিকাতে উঠে ভালোবাসা দিবস পালন করেছে, একটা মেরিলিস। কেন? ভালোবাসার জন্য ডাকছে, সারা দিছে না। আজকে বালা বুঝি জানোস না, কালকে জান লইয়া গরো দিতে না, প্রকাশ্যে মেরিলিস। ভালোবাসা দিবস পালন করছে, বালা দিবস গরো। আল্লাহ তাআলা বলেন ভালোবাসা দিবস যদি ঘরের মধ্যে করো, স্বামী স্ত্রী, অন্তর পরিষ্কার হয়। আর বেগানা পুরুষের দিকে তাকাইলে অন্তর ময়লা হয়, বেগানা মহিলার দিকে তাকাইলে অন্তর ময়লা হয়, বেগানা পুরুষের দিকে তাকাইলে অন্তর ময়লা হয়। 40 বছরের ইবাদতের নূর নষ্ট হয়ে যায় একজন বেগানা মহিলা একজন বেগানা পুরুষের দিকে একবার তাকাইলে। তার অর্থ হইল যে যদি ইচ্ছা ছাড়া দৃষ্টি পড়ে যায় এটা মাফ, আর ইচ্ছা করে তাকায়, এটা রিক্সাওয়ালা তাকায়, ড্রাইভার গাড়িওয়ালা তাকায়, দেখি আর একটু, এটা হইল গুনাহ। ওয়ালা তাত্তাবিন নাজরাতান নাজরা, এমনি বেখেয়ালে হঠাৎ পড়ে গেছে, চক্ষু ফিরে এলাও। কত সুন্দর শরীয়তের দৃষ্টিভঙ্গি। অনিচ্ছায় তোমার দৃষ্টি পড়ে গেছে, লা হাওলা পড়ে নজর ফিরে এলাও।
তাহলে ইমাম তাজা হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এটা মাপ না, ইচ্ছা করে আবার তাকায়, এইটা হলো গুনাহ। এক নজর দেখে তার তৃপ্তি হয়েছে না, আমার দেখে আর একটু, এটা কেডা, এইটা হলো হারাম। অনিচ্ছা সত্ত্বে নজর পড়ে গেছে, বন জঙ্গলের দিকে পড়ে, গরু ছাগলের দিকে পড়ে, নজর সাথে সাথে ফিরাও। ফিরাইলে উপযুক্ত বদলা আল্লাহ দিবেন, পুরস্কার, যে তোমার ইমাম তাজা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুনাহ মাফ হবে। আর আবার যখন ফিরিয়া চাইব তখন গুনাহ লেখা হবে। বাদশা হানুরে জিজ্ঞাসা করে, বান্দি রাত্র কয়টা হয়েছে? এক বান্দি কয় রাত্র শেষ হয়ে গেছে। হানুসিদের বান্দি, হানুসি বুঝছিল, প্রশ্ন করছেন না, বান্দি এটাও বুঝে না যে রাত্র শেষ হয়ে গেছে। তুই কেমনে বুঝলে রাত্র শেষ হয়েছে? কয় আমার পায়খানা ধরছে, তার টয়লেটের দরকার পড়ছে। তার অভ্যাস হইলো রাত্র শেষ হইলে টয়লেটে যায়। এখন যখন টয়লেটের প্রয়োজন পড়ছে তত বুঝতে গেল রাত্র শেষ হয়ে গেছে। এটা বুঝা গেল এটার ব্রেন টয়লেট মার্কা, এটা টয়লেট দিয়ে অনুমান করতে পারে রাত্র শেষ হয়েছে। আর এটারে জিজ্ঞাসা করলেন রাত্র কয়টা হয়েছে? রাত্র শেষ। তুই কেমনে বুঝলে রাত্র শেষ? আমার ফ্যাটে বুক লাগছে, যে বোঝা গেল ফেটুয়া, এটা ফ্যাটের দিয়া নির্মাণ করে রাত্রকে শেষ হয়েছে। এর কাছে আর কোনো মাপ কাটে নেই। আরেকজনকে জিজ্ঞাসা করলেন রাত্র কয়টা হয়েছে? রাত্র শেষ। এটার মধ্যে কোনো একতলাফ নাই, রাত্র শেষ। বুঝলে কেমনে? বুঝলাম কেমনে? এই যে বাতি জ্বলতেছে, বাতির পাওয়ার কমে গেছে, বোঝা গেল বাহিরে এর চেয়ে বড় ঢাইছে। সূর্যের কিরণ আলু আকাশ ছেয়ে গেছে, যে কারণে মোমের আলু কম দেখা যায়। এখন দেখেন এখনো সূর্য রয়ে গেছে, এটার আলু কিরকম, যখন সূর্যটা ডুববো দেখবেন কিরকম, বাতিটাই আছে। আর বুঝলেন যে বান্দি তো তিনোটাই আমার, কিন্তু এটার ব্রেন ইঞ্জিনিয়ার মার্কা। হ্যাঁ, তার ব্রেন কত ওয়াশ, কত উপরের চিন্তা করে। আর এটা ফেটুয়া, ফ্যাট দিয়ে নির্ণয় করে। আর একটা হইলো পায়খানার টয়লেট দিয়ে নির্ণয় করে। বুদ্ধি একরকম নেই, তিনজনের তিন রকম বুদ্ধি। এই বুদ্ধি দিয়ে কোনোদিন আল্লাহ পাওয়া যাইতে পারে না। যদি আল্লাহ রসুল না পাঠাইতেন, রসুল পাঠানির পরও এত একতলাপ। হ্যাঁ, একজন ইয়া মহিলাদেরকে ওয়াজ করব, নমাজে এক রাকাত হইলি ওই ভিতর। এটা শুনলাম এই আমেরিকা নিউ ইয়র্ক ভিতরের নামাজ বলে এক রাকাত আছে। এখন হযরত আয়েশা নবীর কাছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ভিতরের নামাজ তো মসজিদে হয় না, একলা একলা ঘরেই হয়। আর হুজুর শেষ রাত্রে ভিতরের নামাজ পড়তেন, এটা আদত ছিল। তাহলে দেখছে কেনা? সাহাবায়ে কেরাম দেখছে, মসজিদে পড়লে ভিতরের নামাজ পড়ছেন হুজুর ঘরে শেষ রাত্রে, আর ভিতরের নামাজ শেষ করে এরপরে 2 রাকাত পড়িয়া সূরা রেস্ট লইতেন, এরপর ফজরের আযান হইতো, সুন্নত পড়তেন। এটা হলো সিরাত চরিত নবী আলাইহিস সালামের আদত। তাহলে দেখনেওয়ালা হলেন হযরত আয়েশা। এইটার চিন্তা করে না যে হযরত আয়েশা বলেন হুজুর 3 রাকাত নামাজ পড়ছেন ভিতর, পয়লা রাকাতে কুল সাব্বিহ ইসমা, দ্বিতীয় রাকাতে কুলিয়া, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহ, দোয়ায়ে কুনুত, 2 রাকাত পরে আত্তাহিয়াত পড়ে বসছেন। আয়েশার কথা বলছি, এইভাবে লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না। হযরত আয়েশা বলেন শেষে দিয়ে সালাম দিচ্ছেন, মাঝখানে কোনো সালাম নাই। আয়েশা ঘরে, নবীর ঘরে আয়েশা, আয়েশার ঘরে নবী, সারা জীবন দেখলেন। এখন আর হযরত আয়েশার কথা মানে না, হে বুঝে বেশি। আরে হযরত আয়েশাই তো বেশি বুঝছেন নামাজের কথা, এখনো বুঝে না। তার মতলব পুরো হইব, 2 রাকাত পরে সালাম ফিরে এলা, এরপরে দেখছি, এরপরে 1 রাকাত পড়বো। কোথেকে দেখছিস? হাদিসের মধ্যে আছে, আছে ঠিক, কিন্তু হাদিস তো আয়েশা বুঝছেন বেশি, আমল করে দেখাইছেন, নবীর আমল বর্ণনা করতেছেন। আর তুমি দেখতেছো শব্দ, শব্দটা এখনের যুগে আয়েশা শব্দ দিয়া তুমি অর্থ ঠিক করবা, শব্দ দিয়া। এই শব্দ আগেও আছে, এখনো আছে, কিন্তু আমল তো হযরত আয়েশা নবীর ঘরে নবীর আমল বর্ণনা করতেছেন। তাহলে বোঝা গেল যে শব্দ, এই শব্দের 2টা অর্থ আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে
2 রাকাত করে পড়ো। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শেষের যে 2 রাকাত আছে এই 2 রাকাতের লগে 1 রাকাত মিশাইয়া ভিতর বানাইয়া দাও, মিশাইয়া 2 রাকাতরে ভিতর বানাইয়া দাও। বা শব্দ দিয়া বলছেন, তো বা শব্দ বা অক্ষরের তো লেখা আছে, কিন্তু অর্থ তো বুঝাই দিচ্ছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে এই 2 রাকাতকে আর 1 রাকাত মিলাইলে 3 রাকাত ভিতর হয়ে যাবে। এইটা বুঝতে না, হযরত আয়েশার কথা তখন আর ভালো লাগে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর, উনি হইলেন বাস্তব শরীয়ত। ইবাদত বন্দেগী কেমনে করতে হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারে শিখাইছেন? আয়েশাকে শিখাইছেন। কারে শিখাইছেন? উম্মে সালমাকে শিখাইছেন। হযরত আয়েশা কার? হাফসারে শিখাইছেন, জাইনাবকে শিখাইছেন। কিসমত এরকম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন বিবি, কিন্তু সন্তান যা আছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। আয়েশার সন্তান নাই, উম্মে সালমার সন্তান নাই, হাফসার সন্তান নাই, জাইনাবের সন্তান নাই, সৌদার সন্তান নাই। এক সন্তান আছেন মারিয়া কিপ্তিয়া, উনিও আসলে বান্দি ছিলেন। মিশরের বাদশা হাদিয়া স্বরূপ মেরি মারিয়া সুন্দরী, তার ঘরে জন্ম লাভ করেছিলেন ইব্রাহিম। ওয়াইন্না ইব্রাহিম লামাহজুন, ইব্রাহিম হুজুর সামাজুদু বিনফসিহি, হুজুরের কুলের মধ্যে ইব্রাহিম মারা গেলেন আর হুজুরের চোখে পানি পড়ছে। হুজুর বললেন, ইয়া ইব্রাহিম ইন্না বিকা লামাহজুন, তুমি আমারে থইয়া দুনিয়া থেকে চলে গেল। এই মারিয়া কিপ্তিয়ার ছেলে। আর কই? আর তো সন্তান কেউই নেই, আয়েশার অনেক কেউই নেই। তাহলে এদেরকে রাখলেন কেন? সন্তান না হইলে বেগমরে তালাক দিয়ালায়। এত সন্তানের লেগে বিয়াই করছে। সন্তান দিবার মালিক কেডা? আল্লাহ রাব্বুল আলামিন। শাশুড়ি কইব এই বেটি রাহুন যাইতো না, সন্তান টন্তান দেয় বা সাইটা দেয়। 60টা করছে বিয়ে, একটা রয় না, তখন কি লাভ হইল? সন্তান দিবার মালিক কেডা বলেন? জোরে বলেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ কেউরে ছেলে দেন, কেউরে মেয়ে দেন, কেউরে 2 জাত দেন, আর কেউরে ইচ্ছা করলে সন্তান ছাড়া রাখেন। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির সন্তান নাই, মেয়েও নাই, ছেলেও নাই, বিয়া করছেন 2টা। আর কত নুসখা তাবিজ মানুষের লাগে দিচ্ছেন। হযরত আশরাফ বেহেশতে এই তাবিজ ব্যবহার করলে, এটা ব্যবহার করলে সন্তান হইব, কিন্তু ওনার তো সন্তান নেই। ওনার পীর হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ, ওনারও সন্তান নেই। সন্তান হয়েছেই না, পীর সাহেবেরও নাই, মুরিদেরও নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান আছে, আটকুরা না। কিন্তু আমার বোঝানোর উদ্দেশ্য হলো এইসব মহিলাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখছেন, এরা হলেন আদর্শ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিন শিক্ষা দিবার জন্য ঘরে রাখছেন, আর এরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আখলাক তারা বর্ণনা করছে। কাজেই আমাদের মা বোন মহিলা জগৎ অনুসরণ করবে। পরে করতো মাগরিব পরে। মহিলা জগতের আদর্শ নবীর ঘর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পয়গাম্বর পাঠানোর দরকার কেন? পয়গাম্বর ছাড়া কেউ মন গড়া মতে বুদ্ধি দিয়ে আল্লাহ পর্যন্ত বুঝতে পারবে না। যদি কেউ এরকম ধারণা করে তো সে ওই বাতিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ মুখ দিয়া বলার কোনো অর্থ নাই, মুসা কালিমুল্লাহ বলার কোনো অর্থ নাই। আফলাতুন সভ্য, ভালো, বুদ্ধিমান, দার্শনিক, ফালসাফি, যত রকমের গুণ আছে ফ্লাডু কয়, আফলাতুন কই আমরা, সব গুণ আছে তার মধ্যে। কিন্তু একটাই দোষ, হযরত মুসা আলাইহিস সালামকে সে নবী মানে নেই। হযরত মুসা আলাইহিস সালামকে বারবার পরীক্ষা নিরীক্ষা করেছে, হায়াত লম্বা পাইছে মুসা আলাইহিস সালাম থেকে বেশি। তো আফলাতুন হুজুর হযরত মুসা আলাইহিস সালামের উম্মত হইতে পারেনি। মুসা আলাইহিস সালামকে পরীক্ষা নিরীক্ষা করেছে, ভালো না ঠিক না বেঠিক, সমর্থন দিছে, হ্যাঁ তুমি পয়গম্বর, আমার দরকার নেই। তুমি যে ভালো মানুষ কোন সন্দেহ নাই, তুমি যে বুদ্ধিমান কোন সন্দেহ নাই, তুমি যে পয়গম্বর কোন সন্দেহ নাই, কিন্তু আমার দরকার নেই তোমার পয়গম্বরের। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসা আলাইহিস সালামকে পয়গম্বর স্বীকার করতো, মানতো না।
যে তোমার পয়গাম্বরে চলো, ঠিক আছে, কিন্তু আমি আমার বুঝ মতে চলবো। কারণ তার মধ্যে মিথ্যা কথার অভ্যাস ছিল না, খারাপ কোনো অভ্যাস ছিল না, সাধনা করতো, মনে করতো আমার জন্য মুসা পয়গাম্বরের কোনো দরকার নেই। এই জন্য তার নাম মুসলমানের খাতায় নাই, মুসার উম্মতের খাতায় নাই, তার মরণটা এইভাবে হয়েছে। এই জন্য তার মুক্তির কোনো আশা নাই। এরকম বহুত বড় বড় দার্শনিকরা আছে, ফলসফিরা আছে, পয়গাম্বর মাত্র না। মুসা সত্য নবী নাকি উনি যে দাবি করেন, তা মুসা আলাইহিস সালামের কাছে আফলাতুন গেছে, আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবা তুমি? তোমার পরীক্ষা, ইন্টারভিউ, তুমি যে পয়গাম্বর, কই যদি আল্লাহ তাআলা আসমানকে কামান বানায়, আসমান কামান ধেনু, আর ফিট করে আল্লাহ তাআলা কামান বান্দাকে হত্যা করার জন্য, দৃষ্টান্ত উপমা দিল। আল্লাহ কামান ফিট করছে বান্দাকে হত্যা করার জন্য, বান্দার মুক্তির পথকে আল্লাহ মাইরে লইব। কামান ফিট করছে আসমান, বান্দারে মাইরে লইব, ধনুক দিয়া তার মাইরে লইব। এবং বান্দা বাঁচত কেমনে? মুসা আলাইহিস সালাম প্রশ্ন বুঝছেন, উত্তর ফটাফট, পরে না নগদ। মুসা উত্তর দিলেন, বাঁচার পথ হইল যে আল্লাহর কোমর ধরে লোক। আফলাতুনও জবাব বুঝছে, প্রশ্ন যেরকম যে প্রশ্নকারী প্রশ্ন জবাব বুঝছে, আর যিনি প্রশ্নের উত্তর দিয়েছেন উনিও প্রশ্ন বুঝছেন। এখন তো প্রশ্ন বুঝে না, উত্তরও বুঝে না, কিতা যে প্রশ্ন করে নিজে বুঝে না, উত্তর বুঝবো কেমনে? সে প্রশ্ন করছে আল্লাহ কামান ফিট করছেন মানুষকে হত্যা করার জন্য, তো বাঁচবো কেমনে? প্রশ্নটাও বুঝতে নিছেন মুসা আলাইহিস সালাম, ওই জন্য সঠিক উত্তর দিয়েছেন, আল্লাহর কোমর ধরে রাখ। তুমি যদি আমার বন্দুক দিয়ে মারতে চাও, তা আমি যদি তোমার কোমর ধরে লাই, তো বন্দুক দিয়ে আর মারতে পারতাম না, এটা তো লাগাইতে গুলি, তো বন্দুক ফালাইয়া এখন আমার দড়িয়া কুইলাইয়া কালাইয়া যদি মারতাম। তো কোমর ধরার অর্থ হইল মুসা আলাইহিস সালাম বুঝাইছেন আফলাতুনকে আল্লাহর কাছে প্রার্থনা করবে, আশ্রয় নেবে, ক্ষমা চাইবে। যখন আল্লাহর কোমর ধরার অর্থ আল্লাহর আশ্রয় নিয়ে গেল, যে আল্লাহ মা বাঁচাও বাঁচাও বাঁচাও, তাহলে বাঁচতে পারবে। মাইনে আল্লাহ কামান ফিট করছেন, বাঁচার উপায়কে আল্লাহর কোমর ধরল। আফলাতুন প্রশ্ন বুঝছে, মুসা আলাইহিস সালাম প্রশ্ন বুঝছেন, আফলাতুন উত্তর বুঝতে পারছে যে মুসা ঠিক উত্তর দিচ্ছেন। আল্লাহর হাত থেকে বাঁচার কোনো পথ নাই। আল্লাহ যখন গজব নিয়া মানুষের মাথার উপরে আসেন, এখন কি করবে মানুষ? এই গজব থেকে বাঁচবে কেমনে? তো বাঁচার পথ হইল আল্লাহর কাছে আশ্রয় নেও। ওয়ালুজ বিল মাতাবি আমামাজ যাহাবি ফামান দাক্কা বাবা কারীমিন ফাতাহ। কইছে তোমার মরবার আগে তওবার হাত বাড়াইয়া আল্লাহর দরবারে আশ্রয় নাও, তওবা করো। আফলাতুন খুব খুশি হইল। আরো দুইটা প্রশ্ন আছে আফলাতুনের, না তুমি সঠিক নবী ঠিকই, কিন্তু আমার প্রয়োজন নেই। এইরকম কথা যদি কেউ কয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ কালিমা পড়লাম ঠিক, কিন্তু কেমনে আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে এটা আমারটা আমি বুঝি, নাউজুবিল্লাহ, তা মুহাম্মদুর রাসূল বলার কোন অর্থ নাই। আমাদের ইসলামের বৈশিষ্ট্য সমস্ত পয়গাম্বরকে পয়গাম্বর হিসাবে আমরা স্বীকৃতি দেই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, সব আমরা, এটি হলো ইসলামের বৈশিষ্ট্য। খ্রিস্টানরা মূসাকে পয়গাম্বর স্বীকার করে না, আর ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে পয়গাম্বর স্বীকার করে না। আর আমাদের নবীরে তো তারা পয়গাম্বর হিসেবে কোনোদিনই স্বীকার করে না। আর ইসলামের পয়গাম্বর এবং কোরআন শরীফ ঘোষণা দিয়েছে আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি ওয়াল মুমিনুন কুল্লুনা আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, যে আমরা সমস্ত আসমানি কিতাব মানি, স্বীকার করি কিতাব এই পয়গাম্বর ঠিক। কিন্তু মুদ্রা যেরকম অচল হয়ে যায়, মুদ্রা অচল করে না সরকার, পাকিস্তানি মুদ্রা বাংলাদেশে অচল, বাংলাদেশ হওয়ার পরে কয়েকবার অচল হয়েছে মুদ্রা। এখন অচল মুদ্রা লইয়া যদি বাজারও যায় জিনিস কিনতে পারবো, দিব? অচল করছে কেটা? কন্যা তো সরকারে করছে। আল্লাহ খুদাই সরকার, ইহুদিয়ত খ্রিস্টান যত ধর্ম আছে সমস্তকে আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে আখির জামানার পয়গাম্বরের মাধ্যমে অচল করিয়া দিয়েছেন, অচল করিয়া দিয়েছেন। দুনিয়ার সরকার যেমন অচল করে,
আল্লাহ পাক খোদাই সরকারেও যে শরীয়ত বিধান আছিল এগুলার কিতা করে দিছেন, অসল করে দিছেন। এখন অসল মাল লইয়া তুমি বাজারে যাও, নামাজ পড়ো আর হজ করো, এগুলা কোনো কাজ হবে না, কবুল হবে না। অসল যেরকম ওযুর পানি পাইলে তায়াম্মুম আপনার থেকে বাতিল হয়ে যায়, এটা হলো দৃষ্টান্ত। ঠিক এই শরীয়ত হওয়ার পরে যত শরীয়ত আছে, যত ধর্ম আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযুর পানির মতো, আর এগুলা যেমন ঠেকার কাম চলছে তায়াম্মুমের মতো। তো ঠেকার কাম অতদিন পর্যন্ত চলছে, আখিরে জমানার নবী যখন আইছেন, আউয়ালে নবী আখিরে নবী, কামিল মুকাম্মল পরিপূর্ণ নবী, তখন অন্য অন্য ধর্ম সব অচল। এখন যদি কেউ বলে না একটা মানলেই হয়, এটাও বেঈমান। এটা যে বেঈমানি, বেঈমানে তো বুঝেন এটা যে বেঈমান। কয় সবটা একটা মানলেই হয়, কেমন একটা মানলেই হয়? অসল মুদ্রা লিয়ে বাজারে গেলে বেশি ফাড়াফাড়ি করলে ফুরলি এরেস্ট করবো, তুই টাকা পাইলে কইটা তো চল কই গেছস, এরেস্ট করবো। তাহলে আল্লাহ তাআলাও অন্যান্য ধর্মের কথা যদি মুসলমান হওয়ার পরে কয় এগুলা চলবো, তাহলে এও আল্লাহর দরবারে এরেস্ট। দুনিয়াতে এরেস্ট আল্লাহ না করলেও কবরে গেলে পরে বুঝবো এরেস্ট, এরপরে জাহান্নামে যাইবে। আর একদল বড় বড় পণ্ডিত বাইর হইছে, ধর্ম সবই এক। এটা বড় পণ্ডিত যারা শুনেন, যারা আমরার মধ্যে বেশি পণ্ডিত আছেন, তারাও বিভিন্ন লেকচার শুনেন, নিজ বই দেখেন, বিভিন্ন নিউজ শুনেন, কিন্তু বুঝে না কি কইতাছে। আসলে ইসলামের জ্বর কেটে দিছে। সব ধর্ম এক হবে কেমন করে? কয় ইসলাম ধর্ম এমন সুন্দর, এই ইসলামরে বুঝাইতে যায় কয়টার মধ্যে ইহুদিও আছে, খ্রিস্টানও আছে, হিন্দু ধর্ম আছে। বাহ, একসানিয়ত। আর মানুষ বাবা দিল যে এ বড় পণ্ডিত যে সব ধর্ম এক বানাই দিছে। ইসলাম ধর্মের মধ্যে হিন্দুও আছে, হিন্দুয়ানিয়ত, খ্রিস্টানিয়ত, ইহুদানিয়ত সব আছে। কাজে কাজে এটা কামিল এটারে কামিল মুকাম্মল বানাইতে যাইয়া ইহুদি আর খ্রিস্টান আর হিন্দু ধর্মের সবকিছু ইসলাম ধর্মের মধ্যে আছে। আর মানুষ তো নাড়া দিল আর বাবা দিল, হাতও তালি দিল, বেড়া না বড় পণ্ডিত। কিন্তু আসলে যে মানুষের নিজেও কাফির হয়ে গেল, ঈমান আকীদা নষ্ট হয়ে গেল, সব ধর্ম এক হইতে পারে না। আল্লাহ বলেন সব অসল, নবী বলেন সব অসল, আমার পরেও কিয়ামত পর্যন্ত আর কোন আদর্শ দুনিয়াতে আসবে না। হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন ঠিক ইমাম মেহেদীর সাহায্যের জন্য, কিন্তু ওনার ধর্ম প্রচার করবেন না। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, জিন্দা আছেন, ইসলামী আকীদা, ইমাম মেহেদীর পিছনে নামাজ পড়বেন। আর আমরা যে ধর্ম প্রচার করি, যে কুরআন প্রচার করি, হযরতে ঈসা আলাইহিস সালাম সেই ধর্ম, সেই কলিমাই প্রচার করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালাম নিজে বিবাহ শাদী করেন নাই যতদিন পর্যন্ত দুনিয়াতে ছিলেন। আবার যখন দুনিয়াতে আসবেন, উনি হায়াতে আসমানের মধ্যে আছেন, আল্লাহ হেফাজত করে রাখছে, তো বিয়া করবেন, সুন্নত আদায় করবেন হুজুর সামনে। উনার সুন্নত নাই, উনি বিবাহ শাদী করেন নাই, উনার সুন্নত নাই, কিন্তু হুজুর সাহেবের সুন্নত আমল করবেন। উনি জীবনে কোনোদিন অস্ত্র হাতে নেন নাই, এটাই ঈসা আলাইহিস সালামের সুন্নত। কিন্তু যখন আবার দুনিয়াতে আসবেন, হুজুর সাহেবের সুন্নত আমল করবেন, অস্ত্র হাতে নেবেন, দাজ্জালকে হত্যা করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হবে, তো আবার বাপ মা হবে। দীর্ঘ 40 বছর পর্যন্ত দুনিয়াতে পরিপূর্ণ ইসলাম, কামিল মুকাম্মল শরীয়ত দুনিয়াতে চালু করবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ক্রুশেড আছে, ইয়াকসুরুস সালিম, সারা দুনিয়া থেকে ক্রুশেড সব ভেঙে ফেলাই দেবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ইয়াকতুলুল খিনজির, শুয়োর সময়টা শেষ করবেন। এরা শুয়োর পালে, তো শুয়োর মারবেন ঈসা আলাইহিস সালাম। ওয়া ইয়াকসুরুস সালিম ওয়া ইয়াকতুলুল খিনজির, এরপরে ওয়া ইয়াকিমুল আদল, ইনসাফ প্রতিষ্ঠা করবেন, বিয়ে শাদী করবেন। পুরা জিন্দেগি ঈসা আলাইহিস সালাম কার মতন আমল করবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শরীয়ত মতো আর হুজুরের জিন্দেগির মতো আমল। নবী হিসাবে আসবেন না, নবী যতদিন ছিলেন ডিউটি এতদিন ছিল। আবার যখন আসবেন তো নবুয়তের ডিউটি থাকবে না, ইসলামের খাদিম হিসাবে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইবেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পছন্দ করছেন, ঈসা আলাইহিস সালামকে পাঠাইবেন, সেইটা ভিন্ন কথা। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আইলে পরে এই চিন্তা। এখন বলেন তো, এক বক্তায় যদি কথা কয়, পণ্ডিতে যদি কয় সব ধর্মই এক, আর এক পণ্ডিতে যদি কয় ইসলামের মধ্যে সবটাই আছে, এটা কত বড় ধোঁকা আর ফেরব।
মানুষকে ধোকা দিবার জন্য। তাহলে খ্রিস্টান বেড়া কইবার মুসলমানের দরকার নাই, ইসলামের মধ্যে তো আছে ওই খ্রিস্টান, হিন্দুও কইব ইসলাম তো হিন্দু আছে ওই, আর কেউ ইহুদির মধ্যে ইহুদির ধর্ম আছে ওই কইয়া দুনিয়ার বাহ বাহ জোগাড় করলো। কিন্তু কোরআনে যে কয় একমাত্র ধর্ম হইল ইসলাম, সেইটা আর সে চৌকে দেখে না। কোরআনে যে কয় ইসলাম ছাড়া অন্য কোন মতবাদকে যদি সে গ্রহণ করে, তাহলে ইসলাম দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমাদেরকে মহিলাদেরকে ধোঁকা দেয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল, তো হুজুরের যেমনে নামাজ পড়ছেন আমরা সবাই নামাজ পড়তাম, কাজে কাজে মহিলারাও পুরুষের মতো নামাজ পড়বে। এই তবলিগ চলছে আন্ডারগ্রাউন্ড। রসুল তো মোহাম্মদ রসুল্লাহ, কাজে পুরুষরা যেরকম নামাজ পড়ে মহিলারাও এইভাবে নামাজ পড়বে হুজুর সালামের মতো। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাথে সাথে বইলা গেছেন আমার আদর্শ যেটা আমার মধ্যে আছে, আর আমার সাহাবিয়া, আমার সাহাবি আবু বকর ওমর সাহাবি, আবু হুরায়রা ইবনে ওমর সাহাবি, হযরত খালিদ উসমান আলী সাহাবি, এদের সুন্নত সুন্নত যেরকম ভাবে আমার সুন্নত তোমাদের জন্য পালন করা উচিত এবং দরকার, ঠিক এইরকম ভাবে আমার সাহাবাদের সুন্নতটাও তোমাদের জন্য কর্তব্য পালন করা। তাহলে হুজুর বুঝাইলেন আমি হইলাম বেটা মানুষ, তোমরা হইলে মহিলা, মহিলারা সব জিনিসে হুজুর সাহেবের অনুসরণ করতে পারবে না। কাজে কাজেই আমার সাহাবী আয়েশা, আমার সাহাবী উম্মে সালমা, আমার সাহাবী হাফসা, এদেরকে তোমরা অনুসরণ করো। মহিলা তাদেরকে অনুসরণ করবে, পুরুষ আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিককে অনুসরণ করব। যদি সাহাবাদেরকে কেউ অনুসরণ না করে তো দ্বীনের উপরে চলতে পারবে না। যেহেতু আল্লাহ রসুল তাদেরকে ডিগ্রি দিয়ে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নমুনা বানাইছেন। তাহলে অর্থ দাঁড়াইল ইসলামের নমুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহের নমুনা সাহাবায়ে কেরাম। সাহাবা বলতে পুরুষ সাহাবী, মহিলা সাহাবী, উভয় পক্ষই সাহাবী। তাহলে মহিলারা ফাতেমা সাহাবী, ফাতেমাকে অনুসরণ করবে, আয়েশাকে অনুসরণ করবে, হাফসাকে অনুসরণ করবে। এখন কয় রসুল মানছি মোহাম্মদ সাল্লাল্লাহু নমাজও পড়বো মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়ছেন পুরুষের জন্য পুরুষ আদর্শ, মহিলার নামাজ কেমনে হবে? আয়েশার মতো হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা আর পুরুষকে বেশ কম বানিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত হাদিস পড়লাম, আরো যত হাদিস বাকি আছে সব হইরা গিয়ে শেষ হয়েছে, লক্ষ লক্ষ হাদিস আছে, কিন্তু এই পর্যন্ত কোন হাদিসে পাইলাম না আলাইকুম বিল হাদিস, যে তোমরা হাদিসের অনুসরণ করো। কারণ হাদিসের মধ্যে অনেক কিছু আছে। আল্লাহ রসুল বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নতকে ধরো আর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে ধরো। আমার হাদিসকে ধরলে তোমরা ফেসো ফিরে যাইবা। হাদিসের মধ্যে অনেক কিছু আছে, বুঝতা না, না বুঝা ফেসো করবা। কাজে কাজে আমার সুন্নতকে ধরো আর আমার সাহাবাদেরকে সুন্নতকে ধরো। সাহাবায়ে কেরাম নবীর জিন্দেগানিকে বাস্তবে রূপায়িত করে দেয়। এই জন্য মা বোনরা যে নামাজ পড়বে আয়েশার মতো পড়বে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো পড়বে না। এখন কয় রুকু কেমনে করবো, সজদা কেমনে করবো, হে তো আর বাকি হাদিস আর নবীর আমল আর সাহাবাদের আমল আর দেখতে চায় না, খালি কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুঝছে খুব বালা খাইব মজা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামকে মানার অর্থ ইবাদত বন্দেগী করবো হুজুরের কথা মতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একটা, হুজুরের আমল একটা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা আগে, আমলটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। এরপরে হুজুরের কথা আর আমলের সামনে দেখতে হইব সাহাবাদের আমল কিতা। সাহাবারা এই কথাও শুনছেন, হুজুরের আমলও দেখছেন, কিন্তু সাহাবায়ে কেরাম দেখা যায় হুজুরের আমলকে অগ্রাধিকার দিচ্ছেন, কৌল কথাবার্তাকে অগ্রাধিকার দেন নাই। তাহলে তোমার চিন্তা করতে হইব সাহাবারা বুঝে এটা করছে। সাহাবায়ে কেরাম নবীর আমলকে অগ্রাধিকার দেন নাই, নবীর কথাকে অগ্রাধিকার দিচ্ছেন। তাহলে বুঝতে হইব সাহাবায়ে কেরাম বুঝেই নবীর কথাকে অগ্রাধিকার দিচ্ছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাসের দিকে মুখ দিয়ে পেশাব পায়খানা করছেন, এটা হলো আমল, কাজ করছেন। কেন করছেন এটা তো কেউ বুঝবে না। নবীর
বাইতুল মুকদ্দাস কেন, কাবা শরীফ কেন, এগুলারে সম্মান করা নবীর জন্য দরকার নাই। নবী কাবার থেকে বড়, বাইতুল মুকদ্দাস থেকে বড়, আরশ থেকে বড়। কিন্তু উম্মতকে শিক্ষা দিবার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইছেন যে বাইতুল মুকদ্দাসের দিকে, কাবা শরীফের দিকে রুখ কইরা প্রস্রাব পায়খানা করিও না। কারি শিখাইছেন? উম্মতরে শিখাইছে, আমল করেও দেখাইছে। কিন্তু নিজে প্রাইভেট আমল করার দরকার নাই। এখন নবীর কথাটা কি দেখতে হইব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন কাবা শরীফের দিকে মুখ করে পেশাব পায়খানা করো না, বাইতুল মুকদ্দাসের দিকে পেশাব পায়খানা করো না, নিষেধ করছে। এখন আমল আর নবীর কথা, এখন আমলের উপরে চলবা না নবীর কথার উপরে চলবা। এখন সাহাবায়ে কেরামের অনুসরণ করো। সাহাবায়ে কেরাম এটাও দেখছেন, সেইটাও দেখছেন। তারপরে কেন সাহাবায়ে কেরাম নবীর আমলের উপরে চলেন নাই? তারা বলছেন এটা খুসুসিয়াত, এটা নবীর জন্য খাস, আমরার জন্য না, আমরার জন্য না। এটা বুঝবো কেনা? সাহাবারা বুঝবেন। তুমি এই সময় আসলানি, তুমি যে সময় আসলানা বুঝবা কেমনি? এই জন্য নামাজের সময় মহিলারা রুকু সাজিদা পুরুষের মতো করবে না। মহিলাদের জন্য যত আল্লাহর রাসূল বলছেন অঙ্গ প্রত্যঙ্গকে মাটির সাথে মিশাইয়া রাখবে, আল্লাহর নবী বলে দিয়েছেন। রুকুও করবে পুরুষের মতো না, একটু সামান্য বাঁকা হইয়া, আর সজিদাও করবে একবারে মাটির সাথে মিশা। তাহলে ওইটা হইব মহিলাদের রুকু। নামাজ সবাই পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবের জন্য আদর্শ, কিন্তু যুক্তি তর্ক দিয়া চলবে না। আমাদের সামনে হইল নবীর সুন্নত আর সাহাবায়ে কেরামের সুন্নত। নবীর কথার আমল দুই রকম যদি হয়, তাহলে সাহাবায়ে কেরামের দিকে তাকাইতে হইব যে তারা নবীর কথার আমল করছে না আমল নবীর আমলটারে ধরছে। এটা হইল আমাদের জন্য আদর্শ। কথা তো লম্বা হইয়া যায়। এই কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন একত্ববাদের কথা বলছেন, নবী পাঠানির দরকার বলছেন। দেখেন আমাদের শরীরে চামড়া আছে, গোশত আছে, হাড্ডি আছে। এখন চামড়ারে গোশতের সাথে, গোশতকে হাড্ডির সাথে জয়েন করে একটা হাত হইছে, আমার শরীরটা হইছে। এই শরীরের উপরে চামড়া আছে, চামড়ার নিচে রক্ত আছে, গোশত আছে, হাড্ডি আছে। কিন্তু গোশতে আর হাড্ডির মাঝখানে আর একটা জিনিস আছে। ছাগলের জবাই করিয়া, মুরগি জব করিয়া, গরু জব করিয়া দেখবেন হাড্ডির উপরে পাতলা একটা চামড়া আছে। এটা হাড্ডিও বলা যায় না, গোশতও বলা যায় না। এই চামড়াটা যদি মাঝখানে না থাকতো, তাহলে গোশত হাড্ডির সাথে জয়েন হইতো না, জোড়া লাগতো না, এটা টিকতো না। তো আল্লাহ তাআলা হাড্ডি তো খুব শক্ত, এর উপরে পাতলা একটা চামড়ার মতো দিচ্ছে। এটা আবার গোশতও না, আবার হাড্ডিও না, এইটা দুইটারে জয়েন করে রাখছে, জোড়া দিয়া রাখছে। ঠিক আল্লাহ পাকের সাথে আল্লাহ রব্বুল আলামিন বন্দাকে জোড়াইয়া দিবার জন্য মাঝখানে পয়গম্বর পাঠাইছেন। পয়গম্বর খুদা না, পয়গম্বর মানুষ থেকে আল্লাহ তাআলা বানাইছেন, কিন্তু সাধারণ মানুষের মতো নয়। পয়গম্বরের জন্ম ভিন্ন রকম, পয়গম্বরের আচরণ ভিন্ন রকম। যদিও মানুষের ময়দানে থাকেন, কিন্তু মানুষকে থেকে আল্লাহ তাআলা এক পৃথক এক ব্যক্তিত্ব আল্লাহ তাআলা পয়গম্বরকে দেন। সেই ব্যক্তিত্ব ভুটে হয় না, জনসাধারণে বানাইতে পারে না, জোর করে কেউ নবী হইতে পারে না। নবী যাকে বানান আল্লাহ তাআলা জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত তার ট্রেনিং দিয়া নবী হওয়ার মতো যোগ্যতা সৃষ্টি করেন। এরপরে আল্লাহ তাআলা কিতাব দেন, বাস্তব নমুনা হইলেন পয়গম্বররা। এই জন্য পয়গম্বররা মাসুম। একজন দুইজন পয়গম্বররা লাখার উপরে, সংখ্যা কেউ সঠিক করে কইতে পারতো না। আখিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব পয়গম্বরকে আমরা স্বীকার করি পয়গম্বর, সমস্ত আসমানি কিতাবকে স্বীকার করি কিতাব, কিন্তু আমরা চলবো কোন শরীয়ত মতো? মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীয়ত মতো। আমরা চলবো কার আদর্শ নিয়া? মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ নিয়া। আল্লাহ রাসূল বলেন, মুসা যদি জিন্দা হয়ে আবার দুনিয়াতে আসেন, আমার অনুসরণ করতে হবে। লামা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই, তার পয়গম্বরই আমার সামনে চলবে না। তো আজ আমাদেরকে আকীদাও ঠিক করতে হবে, রাসূলের ঈমান আনতে হবে, আর এরপরে হইল আহকামাত। একটা কোরআনের অক্ষর যদি কেউ অস্বীকার করে কাফের হয়, একটা নবীর সুন্নতকে যদি অস্বীকার করে সে কাফের হয়, ঠাট্টা করলে কাফের হয়, কোরআনকে ঠাট্টা করলে কাফের হয়। একজনে আমল করে না, ফাসিক হয়। আমল করতে পারে না, নামাজ পড়তে পারে না, ফাসিক। রোজা রাখতে পারে না, ফাসিক।
একজনে কয় আর নামাজ হইলে কি, তুই নামাজ হইলে কি করছস, কিতা উল্টাইছস? তাহলে এই কথা বললে সে কিন্তু ইসলামের এর থেকে খারিজ হয়ে গেল। একজনে দাড়ি রাখে না, সেও বুঝে, অনেকে লজ্জা বোধ করে, তাহলে রিটায়ার্ড হইয়া বুড়া হইয়া মাশাল্লাহ আবার মেসাপ, এখন মেসাপ হয়েছে, রোগ সুজ হয়েছে, বাড়ি যাবার টাইম আইছে, এখন দাড়ি রাখে। তো বোঝা গেল এতদিন নিজে এটারে কিতা করতো, মনে মনে অপরাধী মনে করতো, এটারে কাফির বলে না। হে যদি কয় এই দাড়ি রেখে গিয়েছে রে, কি উল্টাইছস, তাহলে তো ঠাট্টা করলো। এই জন্য ঠাট্টা মস্কারি নবীর একটা সুন্নতকেও যদি ঠাট্টা করে তো কাফির হয়, ফরজকে ঠাট্টা মস্কারি করলে কাফির হয়। কিন্তু সে বুঝে না যে সে কাফির হয়ে যেতেছে। আমাদের একটা বদনাম, আমরা মানুষকে খালি কই কাফির 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 কাফির, আমরা কাফির কই না তো, আমরা কই তুই যে কাফির হইয়া গেছস, কইয়া দিলাম। हम काफिर नहीं बनाते हैं, काफिर बताते हैं। ডাক্তারে কি কয়, রোগ বাতাইয়া দেয়, তোমার ক্যান্সার হয়েছে, তোমার ব্লাড প্রেসার হয়েছে, তোমার সুগার হয়েছে, এটা ডাক্তার বলে আমার সুগার হয়েছে গেলে রে, এই সময় না ডাক্তার সাহেব খুব বালা, মেশিন দিয়ে কইয়া দিছে, টেস্ট করিয়া আমার সুগার আছে, শুকরিয়া আদায় করে। তা আমরাও তোমার হালতের উপরে, তোমার এই সমস্ত অভিযোগের কারণে তোমারে বইলা দিলাম, তুমি ইসলাম থেকে খারিজ হয়ে গেছো। এখন তওবা করে কলিমা পড়িয়া তওবা করে আবার যদি আসো, তোমার কেউ আটকাইতে পারবে না, আল্লাহর দরজা খোলা আছে। মা দরগাহে মা দরগাহে নাও মে দীনেস हर हस्ती बाज आबाज आ सदबार तौबा शिकस्ती बाज आबाज आ। আল্লাহ কুরআন শরীফে মুনাফিকদের অবস্থা বর্ণনা করছেন। মুনাফিকরা জিয়া ইহুদি আর খ্রিস্টান, মুনাফিক কেনা উপরে কইতো মুসলমান, নবীর লোকে চলাফেরা করতো, আর ইহুদি আর খ্রিস্টানদের যাইয়া কইতো তোমরা মুসলমান থেকে ভালা, এরাই কইতো, কইতো তোমরা মুসলমান থেকে ভালো, এরা তাল দিত যাতে মুসলমান না হয়, এটা মুনাফিকরা কইতো। এই জমানা তো মুনাফিক আছে, ইসলামের খালি বদনাম করবো, হে নামে মুসলমান, আর কইব এই তোমার কি দরকার পড়ছে, তুমি মুসলমান। একজন পাপী গুনাহগার মুসলমানও যদি হয়, তবুও লক্ষ কোটি কাফিরের চেয়েও একটা গুনাহগার মুসলমানের দাম বেশি। তবলিগওয়ালারা দোষ মুসলমানের কাছে যায়, আরে মুসলমান ঠিক হইলে তো সবই ঠিক হইয়া যায়, আমরা যে বেঠিক এই জন্য তবলিগওয়ালারা তবলিগ করার দেখা পাও না, আমরা তো মুসলমান। আরে বাবা তুই তো মুসলমান ঠিক হই, কিন্তু তুই মুসলমান যে আদর্শবিহীন এমন মুসলমান হইয়া যা সাহাবা একরামের মতো, তো মানুষ দেখেই মুসলমান হইয়া যাইব। এই বড় বড় মিটিং আর কনফারেন্স করা লাগবে না। মাইনুদ্দিন চিশতি 90 লক্ষ মানুষকে ভারতের মুসলমান বানাইছেন, কনফারেন্স করিয়া না, বক্তৃতা দিয়া না, ওনার চেহারা দেখলে পরে মানুষ মুসলমান হয়ে যাইত। তবলিগরা তুই ঠিক হয়ে যা, দেখবে তোরে দেখে মানুষ মুসলমান হয়ে যায়। যারা মুসলমান হয়েছে, কেউ ওযু দেখে মুসলমান হয়, নামাজ দেখে মুসলমান হয়, ডিসিপ্লিন দেখে মুসলমান হয়, মক্কা মদিনা চুরের মতো যায়, এখানে তোয়াফ এটা চুরের মতো যায়, ড্রেস বদলাইয়া কেমনে কেমনে দেখে সেরে পরে আইয়া মুসলমান হয়ে যায়। এটা কি ব্যাপার, ব্যাপার কি? এইসব দেখে ইস্তেমা দেখে মুসলমান হয়ে যায়। তো আমরা আগে ঠিক হইতে হইব। তো মুসলমান গুনাহগারও যদি হয়, ইসলামুল হক মুসলমান হইল, কয়েক লক্ষ মানুষ ব্রাহ্মণ বাইরে জমা হইল, ইসলামুল হক ভারতের 50টা আশ্রমের মালিক ছিল, তার বাংলাদেশেও নাগরিকত্ব দিবার লাগে তৈয়ার, সারা দুনিয়ার মুসলমানরা নাগরিকত্ব দিবার লাগে তৈয়ার, কুয়েত আরব সবখানে, কিন্তু ভারতে দিল না তারে, ভারত থেকে বাইরেবার। 50টা আশ্রম তার অধীনে ছিল, 12টা ভাষায় কথা বলতে পারে, কিন্তু সে কেমনে মুসলমান হইল? ইসলামুল হক একসাথে তার ওয়াইফ, তার মেয়ে, সে স্বপ্ন দেখছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ডক্টর ইসলামুল হকের খবর আপনারা পড়ছেন না? বই পুস্তক একসাথে স্বপ্ন দেখছে, এক রাইতে। কি দেখছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা। আপনিও দেখলে কত বম বইবেন। হুজুর সাল্লামের চেহারা এরকম ছিল, যারা দেখতো দেখলেই মুসলমান হয়ে যেত। হুজুর বলেন, আমারে দেখার পরে যে আবু তালিব মুসলমান হইল না, আবু লাহাব আবু জেহেল মুসলমান হইল না, এটা হইলো আশ্চর্যের ব্যাপার। আর তোমরা যে মুসলমান হইছো, এটা কোনো আশ্চর্যের ব্যাপার না, হইল না কিলে, দেখেই তো মুসলমান হয়ে যেত। তো স্বপ্নে দেখছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা, জীবনে এরকম চেহারা দেখে নেই। আর ইসলামুল হককে বলতেছেন,
কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বপ্নের মধ্যে ওই হুজুরে দেখছে, আর হুজুরে যে কইছে স্বপ্নেই কলিমা পড়ছে, ঘুম ভাঙছে। ঠিক এই স্বপ্ন তার মেয়েও দেখছে, ঠিক এই স্বপ্ন তার ওয়াইফও দেখছে, তিনজন মুসলমান হয়ে গেল। স্বপ্নে দেখে স্বপ্ন ভাঙছে পড়ে, এই চেহারা তোকে দেখছি না, জীবনে দেখছি না। তার ভাগ্য ভালো, তো ব্রাহ্মণ বাড়ি আইলো, লাখ লাখ মানুষ হইল রাস্তাটা। এমনি তো হিন্দু বেশি আছে, তো ইসলামূলক সামনে, কি সুন্দর দাড়ি। বাইরে যাইবার দিছে না, তখন আছে কিনা দুনিয়ার খবরই নেই, কোথাও দিল না। সৌদি আরব নাগরিকত্ব দিতে চাইছে, বাংলাদেশ নাগরিকত্ব দিতে চাইছে, পাকিস্তান চাইছে, দুবাই চাইছে, সবে চাইছে। এই জায়গায় ঢুকছিল, এরপর আর বাহির হইতে দেয় না, মিডিয়াও আর তাকে লুকাইয়া রেখে দিছে। আরে বাপরা, যে হিন্দু 50টা আশ্রম আজকে মুসলমান হইয়া, এখন ব্রাহ্মণ বেড়া জনে বক্তৃতা দেয়, তার বক্তৃতার আগে হইলে আমার বক্তৃতা। তা আমি কইলাম, দেহ ইসলামূলক, হেও বাংলা বুঝে, উর্দু বুঝে, তার মতো মানুষ মুসলমান হয়েছে ঠিক, কিন্তু এরকম ডক্টর লক্ষ লক্ষ যদি হয়, আল্লাহর কাছে এইসবের কোনো দাম নাই। তোমরা জানিয়া রাখো, আমরা যদিও গুনাহগার পাপী, কিন্তু আমরা আল্লাহকে বিশ্বাস করি, ইসলাম ধর্মকে বিশ্বাস করি। গুনাহগার পাপী, জাহান্নামের মধ্যে যখন মানুষ যাইব, জাহান্নাম থেকে গুনাহগাররা মুক্তি পাইবনি না পাইতো না? বলেন না, আমরা মুক্তির আশা আসেনি না নাই? না সবাই পরেজগার? স্বীকার করতে হবে আমরা গুনাহগার, কিন্তু আমরা মুক্তির আশা আছে। নিজে নিজে যদি মুক্তি না পাই, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শাফাআত করিয়া জাহান্নাম থেকে উদ্ধার করবেন। নবী মানছি, নবী আমাদেরকে উদ্ধার করবেন। আমাদের ছোট ছোট বাচ্চারা সুপারিশ করে জাহান্নাম থেকে উদ্ধার করবে, আলিম উলামারা সুপারিশ করবে। এটা হলো ইয়াকিন, এটা হলো ইয়াকিন আমাদের। আমরা গুনাহগার। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, গুনাহগার মুসলমানেরও দাম আছে। সেই দিন লক্ষ লক্ষ কোটি কোটি কাফের জাহান্নামে পড়ে আফসোস করবে, আরে নামকে ওয়াস্তে যদি মুসলমান হইতাম, তবুও তো একদিন নবী শাফাআত করে আমাদেরকে মুক্তি দিতেন, কিন্তু আমাদের জন্য তো কেউ সুপারিশ করনেওয়ালা নাই। রুবামা ইয়াবাদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আরে আফসোস, যদি নামে মুসলমান হইতাম। এখন মুফাসসিরিন হাদিসে কিতাবে থেকে উদ্ধৃতি দিয়া আল্লাহ রসুলের কথা বর্ণনা করছেন। এটা কোন সময় হবে? যখন জাহান্নাম থেকে গুনাহগার পাপীরা উদ্ধার পাই আইব। আর যেমন আবু তালিব আব্বাসের ভাই, আবু লাহাব আব্বাসের ভাই, হুজুরের এক চাচা হামজার ভাই, হুজুরের এক চাচা হারিসের ভাই। এখন এরা তো নবীর সাহাবী হয়ে গেছে, আর এই যে চাচা আবু তালিব মিয়া আর আবু লাহাব মিয়া জাহান্নামে, তখন আফসোস করে কইব, হায় রে হায়, আর গুনাহগার মুসলমানও যদি হইতাম, ইসলামকে বিশ্বাস করতাম, তো মুক্তির আশা ছিল, নবী সুপারিশ করতেন, আমাদের জন্য তো কেউ সুপারিশ করেনা নেই। একটা গুনাহগার মুসলমানের দাম লক্ষ লক্ষ বেঈমান কাফির সারা দুনিয়ার মালিক হোক, এর চেয়ে বেশি না কম? কি বুঝলেন? বেশি। একটা ছোট সন্তান যদি মারা যায়, ইহুদি খ্রিস্টানের এই সন্তান সুপারিশ করবে না। আমাদের মুসলমানদেরও সন্তান মারা যায়। এখানে অনেক থাকতে পারেন যে কের ছোট সন্তান মারা গেছে, 6 মাসের মারা যায়, 1 বছরের মারা যায়, নাবালিগ 5 বছরের মারা যায়, কেউ 4 মাসেরও নষ্ট হয়। আমারও প্রথম সন্তান আল্লাহ তাআলা বুঝলেন নজিব নাম ছিল, মারা গেল। তা আমি মনে করি যে এটাই তো আমার না জাতির উসিলা হইতে পারে। একটা তো আল্লাহর দরবারে আমানত আছে। 10 জনের মধ্যে 9 জন আছে, একজন নাই, প্রথম সন্তানই নাই। সেই সময় খুব দুঃখ লাগছে, কষ্ট লাগছে, দাদা দাদির, নানা নানির, হ্যাঁ মারা গেল নাকি। কবর ময়মনসিং, ময়মনসিং আবার নানা শ্বশুরের এখানে যে আনো আসলে কেন মারা গেছে, দাদাও দেখলো না, দাদিও দেখলো না, মারা গেছে। এরকম আরো অনেক লোক আছে এরকম, যারা ছোট বাচ্চা মারা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিরও মারা যায়, হিন্দুরও মারা যায়, খ্রিস্টানেরও মারা যায়, কিন্তু সেই ছোট বাচ্চা মা বাবার জন্য সুপারিশ করবে না। হিন্দুর বাচ্চা হিন্দুর জন্য সুপারিশ করবে না, খ্রিস্টানের বাচ্চা সুপারিশ করবে না, ইহুদির বাচ্চা সুপারিশ করবে না। কিন্তু মুসলমানের বাচ্চা যদি হয়, মুসলমান মদখোর হোক, হারামখোর হোক, জিনাখোর হোক, কিন্তু ইসলাম ও কোরআনকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, যাকে শরীয়তের ভাষায় মুসলমান বলা হয়, যদি তার ইসলাম থাকতে থাকে, গুনাহগার, পাপী, মদখোর, হারামখোর, শরীয়ত আমল করে না, কিন্তু
কাফির হইছে না, ফতোয়া মতে সে কাফির হইছে না। ওই মুসলমানের বাচ্চা মা বাপকে জাহান্নামে থাকতে দিবে না, জাহান্নামে যাইতে দিবে না। শাফাআত করি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন বেহেশতের মধ্যে ঢুকাই দেব। হিসাব সারা বেহেশত, বেহেশতের দরজা দিয়ে ঢুকবে না, বলবে আমার মা কই বাবা কই। আর এই ওয়াজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে করছেন, আমিও আজকে মহিলাদেরকে শুনাইতেছি। হুজুর সাহেব আলগানিয়া মহিলাদেরকে ওয়াজি করছেন, ছোট বাচ্চা যে তোমাদের মারা যায়, 4 মাসেরও মারা যায়, এটা কয় নষ্ট। এটাইও সুপারিশ করবো মা বাবার জন্য। মা বাবা হিসাব কিতাবে পাপী, ফয়সালা হয়েছে, যাও জাহান্নামে নিয়ে যাও। বাচ্চারা কইব হইতে পারে না, আমরা বেহেশতে যাইবো, আমরার মা বাবা জাহান্নামে যাইব, হইতে পারে না। কি আদর করছে আমাদেরকে, জবান খুলবে, হইতে পারে না। বাচ্চারা কইব আমাদেরকেও জাহান্নামে দিয়া দাও, দুজখে দিয়া দাও, মা বাবার লগে থাকবো। ফেরেশতারা কইব আরে তোদের জন্য জাহান্নামে সিট নাই, বেহেশত সিট। কইব সিট উঠ লাগতো না, পড়ে থাকবো এমনি। আর নাইলে মা বাবাকে আমাদের সাথে দাও, আর নাইলে আমরা মা বাবার সাথে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের পিয়ারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে যেরকম ছোট বাচ্চারা মা বাবার সাথে ঝগড়া করে না, ঝগড়া, ঈদ বাজারে যাইব, গরু কিনন লাগবো, আমার সাইকেল দিতে হইব, ঝগড়া করে, ঠিক এইরকম ভাবে ছোট বাচ্চারা আল্লাহর সাথে ঝগড়া শুরু করে দিবে। ছোট বাচ্চারা যে মা বাবার সঙ্গে ঝগড়া করে, বাজারে নিব, যাইতে হইব, এই গরুটা কিনন লাগবো, এই সাইকেল দিতে হইব, নাইলে কাপড় না দিলে স্কুলে যাবো না, এইরকম আল্লাহর সাথে ঝগড়া শুরু করবে। ইয়া আল্লাহ হয়তো আমাকে বেহেশতে দাও, আমার মা বাবাকেও বেহেশতে দাও, আর না মা বাবার সাথে আমাকে জাহান্নামে দিয়ে দাও। 3টা বাচ্চা যদি এরকম হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হবে এই ছোট বাচ্চার উসিলাতে, 2 জন যদি মারা যায় এই 2 জনও সুপারিশ করবে। আল্লাহ রাসূল বলেন একজন যদি মারা যায় একজনও সুপারিশ করবে। আয়েশা বলেন আমার তো হইছেও না মরছেও না, তা আমার জন্য কি সুপারিশ করবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু আয়েশা তুমি চিন্তা করিও না, আনা ওয়ালিয়ু মান লা ওয়ালিয়া লা, যার কোনো ওলি নাই তার জন্য আমি ওলি, আমি আছি তোমার জন্য। তো আয়েশার কিছু সান্ত্বনা হইল। বায়েজিদ বুস্তামি তো বিয়াই করলেন বুড়া কালে শুধু একটা সন্তানের জন্য, যে রাত্রে বিবাহ করছেন সন্তানও মারা গেছে, পরে তার ওয়াইফও মারা গেছেন, একবারই বিবাহ করছেন, একটাই বিবাহ করছেন। পরে অনেক লোক বায়েজিদ বুস্তামিকে মেয়ে দিবার জন্য প্রস্তুত, যে হুজুর বুড়া কালে বিয়া করলেন, এখন তো আমরার মেয়ে আছে, বিয়া করেন। আর বিয়া করতাম না, কেন? একদিন পাগল হইলেন, বিয়া করলেন, বউ মারা গেছে, এখন তো বিয়া করেন, আমরা দিবার লাগে তৈয়ার আছি। বায়েজিদ বুস্তামি কয় খাহিশ মিটাইবার জন্য, মেয়ে লোকের আনন্দ করার জন্য না। আমি স্বপ্নে দেখি আল্লাহর দরবারে হিসাব কিতাব আমি আটকে পড়ছি, আমার সুপারিশ করে নেওয়ালা কেউ নাই। আমার আগে আগে দেখি অনেকের ছোট ছোট বাচ্চারা যায়, মা বাবার হাত ধরে আটটাইনা বেহেশতের মধ্যে লইয়া যায়। ওখান আমি হতভাগা হয়ে গেলাম, হতভম্ব, যে আমার জন্য কে সুপারিশ করবে? আমি তো বিয়াই করছি না, আমার তো বাচ্চাই নাই। এই অবস্থাতে বায়েজিদ মুস্তাবির ঘুম ভাঙছে, এই চিল্লা চিল্লি শুরু করছেন বিয়ার জন্য। তো বিয়া হইছে, মা গর্বিতা হইছেন, গর্ভ যে সময় হবে ভূমিষ্ঠ হবে, সন্তানও মারা গেছে, মাও মারা গেছে। গর্ভ অবস্থায় ভূমিষ্ঠ হয় সন্তান, এই সময় যদি কোনো মা মারা যায় শহীদের সওয়াব পায়। তো মা শহীদের সওয়াব পাইল, বাচ্চাও মারা গেল। এইবার অনেকেই কয় হুজুর বিয়া করেন, না। তখন এই স্বপ্নের কথা বললেন যে বিয়া তো করছে খাহিশ মিটাইবার জন্য না, আখিরাতের নাজাতের একটা উসিলার জন্য। তো আল্লাহ তাআলা আমার উসিলা দিয়া দিছে, আমার আমলের উপরে কোনো নির্ভর নাই। এই ছোট বাচ্চাটা হয়তো আমাকে সুপারিশ করে আল্লাহর দরবারে বেহেশতের মধ্যে নিয়ে যাইবে। এটা হলো নবীর কথা। এই মহিলাদেরকে এই যে বাচ্চা গর্ভ নিবার জন্য উৎসাহিত করলেন। একজন মহিলা যখন গর্ভ অবস্থায় নামাজ পড়ে, একজন পুরুষের 80 রাকাত নামাজ পড়লে যে সওয়াব, মহিলা গর্ভ অবস্থায় 1 রাকাতে সেই সওয়াব পায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। একজন মহিলা ভূমিষ্ঠ হওয়ার সময় সন্তান মারা গেলে শহীদি সওয়াব পায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাচ্চাকে যে দুধ খাওয়ায়, কাফির মারলে যুদ্ধের ময়দানে যেরকম সওয়াব পাওয়া যায়, অনেকে জিহাদে যাইতো কাফির মারার জন্য, কাফিরে আল্লাহর হুকুমে যুদ্ধের ময়দানে মারলে সওয়াব, এমনি দিয়ে ফতে কাটে মারলে সওয়াব না। আবার ফতে কাটে মারা শুরু করে দেন।
যখন সে আমার উপরে অস্ত্র নিয়ে আইবে, আমার সাথে মোকাবিলা হবে যুদ্ধের ময়দানে, তখন কাফির মারলে সওয়াব। ঠিক বাচ্চাকে দুধ খাওয়াইলে একটা মহিলা ওই রকম যুদ্ধের ময়দানে কাফির মারলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা দান করে। ইমাম সাহেব কইছিল, আরম্ভ করলাম কই ওয়াজ, গেছে গা টাইম, মাগরিবের আজান কয়টায়? 15 মিনিট সময় দিবার জন্য ইমাম সাহেবকে। 15 মিনিট কই পাইব? 1 মিনিট আর পাইতো না, 2 মিনিট আছে, আর 5 মিনিটে আজান দিয়া লাগব। এখন যে আয়াত পড়েছিলাম, ইন্নামা আনতা মুযাক্কির, আল্লাহর নবীকে আল্লাহ বানাইছেন ওয়াজ নসিহত করার জন্য। নবীর টাইটেল হইল মুযাক্কির। কোরআন শরীফ হইল ওয়াজের কিতাব। কোরআন শরীফের মধ্যে 3 ভাবে আল্লাহ তাআলা ওয়াজ করছেন, তাযকির বি আলাইল্লাহ, তাযকির বি নানামিল্লাহ, তাযকির বি আইয়ামিল্লাহ। তাযকির বি আলাইল্লাহ, তাযকির বি আইয়ামিল্লাহ, আল্লাহ দুনিয়াতে কি ঘটাইছেন এগুলা বর্ণনা করছেন, আল্লাহর নিয়ামত গুলা আল্লাহ তাআলা বর্ণনা করছেন। আল্লাহ তাআলা তাযকির বি আইয়ামিল্লাহ, দুনিয়াতে কি ঘটছে না ঘটছে এগুলা দিয়ে আল্লাহ কোরআন শরীফে ওয়াজ করছেন। এই জন্য একদিনে 1 ঘন্টায় আর ওয়াজ শেষ হয় না। কোরআন শরীফ ওয়াজের কিতাব। মাওলানা আসলামউদ্দিন আজহারী সাহেব এখানে কোরআন শরীফ পড়ান, কোরআন শরীফ তাফসীর শুনান, চেষ্টা করেন যুবকদের মধ্যে